এই সুদীপ দা, আসো তো, কটা ছাগলের জন্য পাতা কাটি। ওই অত জঙ্গলে যাসনি, সাপ আছে। আরে সাপে কিছু হবে না। কেন? আমার কাছে তাবিজ আছে একটা। তাবিজে আবার সাপ থাকে নাকি? হ্যাঁ, বিরাট তাবিজ, বিরাট বড় সাপ পড়ে দিয়েছে, দেখো 51 টাকা নিয়েছে। সাপ ঠেকাবে না মানে? কাট কাট তাড়াতাড়ি পাতা কাট। আসো আসো আসো। আরে আমি ভিতরে যাবো না, তুই কাট তুই কাট। আমার তাবিজ নাই, তোর তো তাবিজ আছে, ঠিক আছে? আর এখানে বহু বহু বিষাক্ত বিষাক্ত সাপ আছে আমি শুনেছি। আমার যাওয়া দরকার নাই ভাই, তুই কেটে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আরে আমার কাছে যে তাবিজ আছে, এই তাবিজের সাপ কেন সাপের বাপ আশেপাশে থাকবে না? তুই আয়, 10 হাত দূরে থাকবে সাপ। যা, যা, কাট কাট কাট, বেশি আয়, লেকচার আয়। মারিস নি। তাবিজ বই লেকচার মারছে। এই কি হলো কি হলো? পড়ে গেলি যে? সাপে মনে হয় কামড়েছে। তুই বলি যে সাপে তোকে কামড়াবে না? তাবিজ আছে? তাবিজ মনে হয় কাজ করেনি। তাহলে ওদের কাছে যাও, ওদের কাছে তোর ওদের কাছে যাও। কোন ওঝা? ওঝা এটা বাড়ির কাছে কালু ওঝা। ভাই আপনি গেছিস নাকি তুই? ভাই আমি ভাইসবো তো। আরে কালু ওস্তাদ, ওঝা সাপের বিষ নামায় কোনো রুগীর কাছে মরে না, তুই জানিস নি নাকি? আরে বাঁচবি বাঁচবি ভাই, তুই তাড়াতাড়ি চল, তুই হাঁপিয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। যদি 1 মিনিটের মধ্যে এক্ষুনি সব বাসনগুলো না ধুইছো না, তুমি বুঝতে পারবা বুড়ো ভাম কর্তিকার। কেবল ঝাঁট ফাঁক দিয়ে উঠলাম, আবার এখন বাসন যাচ্ছি যাচ্ছি, শান্তি দেয় না। আমার জীবনটা জলে খাই নিল। বউ ঠিক আছে মাথায়, এখন আমাকে বাসন মাজতে হচ্ছে। ওঝা সাহেব, ওঝা সাহেব, আমার বন্ধুকে সাপে কেটেছে। সাপে কেটেছে? আমি মনে হয় ভাইসবো না। বাঁচবা না মানে? কালু ওঝা আমার নাম। বাঁচবা না মানে এখনই বাঁচিয়ে দিব। হ্যাঁ, তুলসী তলায় বসো, তুলসী তলায় বসো বসো, চটিটা খুলে বসো। বাঁচবা না, এখনই বাঁচিয়ে দিচ্ছি আমি। বাঁচবো না, আসছি আমি আসছি। ডুগডুগি আর এই নিমের ডাল দি মন্ত্র এমন দিয়া দিব, এক্ষুনি বেশ চলে যাবে, ঠিক আছে? ভয় করিস নি বাবা, তুই ভয় করিস নি, এক্ষুনি তোর বিষ নামিয়ে দেবো। আমার এইখানে যার নাম আছে কালু ওঝা, 1 নম্বর ওঝা। আমাকে দেখি সবাই ভয় করে, সাপ পর্যন্ত ভয় করে আমাকে দেখি। আরে বিষটা নামান, নাহলে আমি উপরে উঠে যাবো। চিন্তা নাই, আমার নাম কালু ওঝা, এখনই বিষ নামিয়ে দেবো। এই তোর গামছাটা দিয়ে আগে এখানে বাঁধ, তাহলে বিষটা তো উঠে যাবে মাথাতে। বাস বাস, ডুগডুগির সঙ্গে বাসি সেরে যাবে কাশি, বাচ্চারা করে হিস, নামিয়ে দেবো এখনই বিষ। কি হচ্ছে কালু কাকা? কি হচ্ছে? সাপের বিষ নামাচ্ছি। বিষাক্ত সাপে কেটেছে, বিষাক্ত সাপে। আচ্ছা কালু কাকা, আপনার লজ্জা লাগে না মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? আর আধুনিক যুগে তোমরা এ কি? হ্যাঁ, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি হাসপাতালে যাও। সব কি করছো? জীবনটা কি মানে উপরে ওঠার ধান্দা নাকি? যদি উপরে ওঠার ধান্দা থাকে তাহলে করো, এসব করো। প্রত্যেক দিন খবরের কাগজে শুনতে পাও না যে ওঝার কাছে কত মানুষের মৃত্যু হয়? এসব বুঝছো কি তোমরা? বিশ্বাস করো আধুনিক যুগে? লজ্জা লাগা দরকার। তাড়াতাড়ি যাও, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসপাতালে যাও। যাও তো, টোটো ধরে তাড়াতাড়ি চল যাও ভাই, টাকা না থাকলে আমার কাস্টমার, তোমার বিষ এখন নেমে যাবে। তুমি হাসপাতালে যাও তো, কতবার বলে যাও। কালু কথা অনেক কারো বিষ নামে দিয়েছে। আর বেশি বুঝো নাকি তুমি? তুমি আমাকে হালকা করে নিলা, ঠিক আছে? আমাকে কিন্তু হালকা করে, আমি কিন্তু এত জনের বিষ নামেছি, কেউ মারা যায়নি জানো তুমি? আচ্ছা তাই নাকি? হ্যাঁ, বহু জনের বিষ নামে, অনেক জনের। আমার নাম 1 নম্বরে। শুনেন কাকা, আমি হলাম এই পাড়ার একজন সচেতন নাগরিক, তাই আমার যেটা করণীয় কাজ আমি সেটাই করছি। প্রত্যেকদিন সাপের কামড়ে কত মানুষের প্রাণ যায় জানেন? এই আপনাদের মতন এসব ওঝাদের পাল্লায় পড়ে। আমার কাছে কতজন বিষ নামে কিছু তুমি জানো তো? আর আপনার কাছে কত মানুষ মারা গেছে সেই হিসাবটা দেন আগে। আর যাদের আপনি বিষ নামিয়েছেন বলে দাবি করেন, তাদের হয় সাপেই কামড়ায়নি, আর না হয় সেই সাপগুলো বিষহীন সাপ ছিল। তাই আপনার এই বুঝজুকিগুলো গ্রামে গঞ্জে বেশি চলে, বুঝলেন? আপনাকে যদি আইনের আওতায় আনে না, কত বছরের জেল হবে জানেন? তুমি বেশি লেকচার না, দুটো পড়াশোনা করি, ঠিক আছে? আমি বিষ নামাতে পারি বলে আমার কাছে লোক আসে।
আচ্ছা, বুঝলা তো, আমাকে এই ক্ষমতা দিয়েছে ঈশ্বর। আচ্ছা, খুব বড় বড় লেকচার মারছেন। হ্যাঁ, লেকচারে গেছে, আমি পারি তো। আপনি লেকচার দিয়েন না কাকা, আপনার মাথার উপরে আপনার বউ উঠে নাচে, আপনার বউকে আপনি মাথা থেকে নামাতে পারেন না, অথচ আপনি সাপের বিষ নামিয়ে ফেলবেন। বাহ বাহ বাহ, হাস্যকর কথা। সবাকে বউটাকে সামলান, মাথার থেকে আগে তাকে নামান। ওই তো দেখি ঝাঁটা পিটা করে প্রত্যেকদিন। বউ উঠলো থেকে আমি তো বিষটা নামাতে পারি। ও আচ্ছা, আপনার বিষ নামানোর ক্ষমতা আছে তাই তো? হ্যাঁ আছে। দাঁড়ান 1 মিনিট, আমি আসছি। ও কত বিষ নামাতে পারে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বন্ধু। হ্যাঁ, তুই কালকে রাত্রিবেলায় যে সাপটা রেস্কিউ করলি, হ্যাঁ 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 ওইটা, আয় বন্ধু আয়। কাকা কি হয়েছে? হ্যাঁ, এই শিক্ষিত হয়ে গেছে। হ্যাঁ, দুদিনের শুক্রা। আরে কাকা, আপনি তো এত কিছু জানেন, বহু জাদু জানেন, মন্ত্র জানেন, বিষ নামানো জানেন, আপনি বড় তান্ত্রিক। তাহলে আপনার ক্ষমতা থাকলে এটার মধ্যে হাত ঢুকিয়ে দেখান তো। আরে আপনার যখন অতই সাহস, আপনি এত বড় তান্ত্রিক, জাদুবিদ্যা জানেন, মন্ত্রবিদ্যা জানেন, সাপের বিষ নামাতে জানেন, আপনি বহুত কিছু জানেন, তাহলে ক্ষমতা থাকলে এটার মধ্যে একটা জিনিস আছে, এনেছি স্পেশালি। ক্ষমতা থাকলে বের করে দেখান দেখি। হ্যাঁ, তো আমি জানি তো। জানেন তো, বের করে দেখান। বের করতে একটু কি 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 ক্ষমতা থাকলে এটার মধ্যে আচ্ছা কিছু একটা আছে, আপনি হাত ঢুকান দিয়ে বের করুন আপনার ক্ষমতা থাকলে। হাতটা বের করুন দেখি আপনার। সাপে কামড়েছে আমাকে। সাপটাকে ঢোকা, সাপটাকে ঢোকা। কেন? কিসের জন্য? না, আপনি তো ওঝা, বিরাট বড় তান্ত্রিক, বিরাট কিছু জানেন। কিসের জন্য হাসপাতালে যাবেন? আপনি এখানে দাঁড়াবেন, আপনি এইখানে দাঁড়াবেন। তাহলে তো আপনার হাসপাতাল তাহলে যাওয়া লাগবে না তো, আপনি নিজের বিষ নিজে নামান। তাহলে আপনি এতদিন বুঝি করতেন তাই তো? হ্যাঁ, টাকা ইনকাম করতেন আর মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতেন। এখন কেন আপনি হাসপাতালে যাবেন? এটা আমার বন্ধু সাপ রেস্কিউ করে, বোঝা গেল? আর তার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করলাম, বুঝলেন? মরতে চান না বাঁচতে চান? কেন নিজের বিষ নিজে নামান? হাসপাতালে যাবেন তাই তো? তাহলে আপনার কাছে এতদিন এতগুলো মানুষ এসছে সাপে কাটা রুগী, আপনি কেন হাসপাতালে পাঠাননি? আপনার লজ্জা লাগে না মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? আপনাকে তো মানে প্রশাসনের আন্ডারে করা উচিত, বুঝলেন? যান তাড়াতাড়ি হাসপাতালে যান। একে বলে যেমন কুকুর তেমন মুগুর। এখন ওঝা দাঁড়াচ্ছে হাসপাতালে, আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। এখন বর্ষাকাল, খুব সাবধানে থাকবেন। ঘরের মধ্যে জলের কারণে সাপ চলে আসছে, বিছনা কাঁথা যা আছে বালিশপত্র সব ভালো করে ঝাড়বেন। রাত্রিবেলায় মশারি টাঙিয়ে শোবেন এবং সাপে কাটা রুগীকে একদম ডাইরেক্ট হাসপাতালে পাঠাবেন। অনেক শিক্ষিত মানুষও দেখি ভুল করে, আজকের দিনেও ওঝাদের কাছে যায় এবং তারা মৃত্যুর মুখে ঢলে পড়ে। তাই একটাই উদ্দেশ্য ভিডিওটা আমাদের বানানোর, যে সাপে কাটা রুগীকে নিকটবর্তী হাসপাতালে পাঠাবে, সেখানেই একটা রুগী সুস্থ হয়, ওঝার কাছে নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু।